একটা কথা, এই যে কালকে যে ওরা প্রেস কনফারেন্স করলো, কোনো চিঠিপত্র আমাদের দেয়নি অফিসিয়ালি, কোনো পারমিশন নিজেরা ঢুকে প্রেস কনফারেন্স, আমরা কোনো প্রতিবাদ করি বাধা। আমি ঘরে বসে আছি সেক্রেটারি রুমে, হঠাৎ করে সবাই ঢুকে বললো আমরা এখানে মিটিং করবো, আপনাকে থাকতে হবে। তুমি মিটিং করবে আপনি জানিয়েছো, আর মিটিং করবে আমার ঘরে নাকি? হলে যা জোর জবরদস্তি করে মিটিং করার জন্য আমার ঘর দখল করে বসে রয়েছে। আমি কম্পিউটার রুমে রয়েছি, এসে আমাকে হুমকি দিচ্ছে, হেকেল করছে, নানা রকম কথাবার্তা বলছে। আমি সমস্ত সহ্য করে চুপচাপ রয়েছি, কারণ আমি বলেছি গন্ডগোল করে কোনো লাভ নেই। ওরা একটা কথা বলছে, গত পরশুটা তরশুতে কিছু না কিছু ছেলেরা এসছে নাকি ওদের হুমকি দিচ্ছে। আমি দেখুন 8টা করে খেলা, 16টা করে টিম, তার সমর্থক দলেরা থাকে, কি কোথায় এই করেছে না করেছে আমরা কি করে জানি? যদি কেউ করে থাকে অন্যায় করেছে, আমরা যদি জানতে পারি তাদের নিন্দা করব। কিন্তু আমি যদি বলি যে অন্য কোনো কি, যদি ওরাও যে সাজিয়ে নিয়ে আসেনি, সাজিয়ে নিয়ে আসার পরের দিনই আমার প্রেস কনফারেন্স করে উল্টো পাল্টা বলতে লাগলো। আজকে 1 বছর ধরে হয়েছে, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি কারোর সাথে মারপিট করেছি, কথা বলেছি ইত্যাদি। আমরা এইভাবে শান্তিপূর্ণভাবে চালাচ্ছি। আজ বিয়েতেও আমাদের রেকর্ড আছে, ওয়েস্টবেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশন পিসফুলি সমস্ত কর্মসূচিগুলো করছে, অত্যন্ত ভালোভাবে করছে, যার জন্য আমাদের সাধুবাদ জানিয়েছি। এইটাই। আর এরা ভলিবল থেকে প্রচুর জিনিস পেয়েছে, কিন্তু ভলিবলকে সাহায্য করার জন্য একদিনে একটা পয়সা আমাদেরকে সাহায্য করেনি, একটা দিনের জন্য না। এমন তো কোনো প্লেয়ারকেও সাহায্য করেনি, খালি নিজে কি পাবে না পাবে সেটা নিয়ে চেষ্টা করে গেছে। এটা এখানে বড় বড় কথা বলে বাস হচ্ছে না। খালি একটা ব্যাপার হচ্ছে ইলেকশন করো, ইলেকশন। আমরা ইলেকশনে এখানে ক্লিয়ার লেখা আছে, কনস্টিটিউশন দেখাচ্ছি, ক্লিয়ার লেখা আছে 1 বছর অন্তত এই কনস্টিটিউশন চেঞ্জ করার ক্ষমতা তো আমার নেই। ইলেকশন হয়েছে, তার আগে 2017 সালে হয়েছে, 2017 সালে ইলেকশন হয়েছে। আমরা সমস্ত অ্যাফিলিয়েটেড ইউনিটকে নমিনেশন ফর্ম পাঠিয়ে, যারা যারা ফিল আপ করে আসে আমরা আলোচনা করে ঐক্যবদ্ধ কমিটি। 17 সালের পর 4 বছর হচ্ছে 21 সাল। 21 সালে আপনারা জানেন কোভিড পিরিয়ড ছিল, যার জন্য ডিস্ট্রিক্ট থেকে কেউ আসবে না, 21-22 হয়নি। 23 সালের গোড়াতেই মার্চ মাসের 19 তারিখে আমরা ইলেকশন করে দিয়েছি, মার্চ মাসের ইলেকশন গোড়াতেই আমরা ইলেকশন করে দিয়েছি। তাহলে আর 23 সালে হয়েছে, আর 4 বছর মানে হচ্ছে 27 সালের মার্চ মাসে। এর বাইরে তো কনস্টিটিউশন আমাদের পারমিশন দেয়নি করা, এই কনস্টিটিউশনের লেখা অনুযায়ী আমরা চলেছি। ওরা খালি বলছে এই বছরে ইলেকশন করতে হবে, 26-এর গোড়াতে ইলেকশন। তোমরা এসব বললে তো হবে না, কনস্টিটিউশনে যা আছে সেই নিয়ম অনুযায়ী যাবে। তোমরা যদি উল্টো। আরেকটা হচ্ছে জেনারেল সেক্রেটারির বিরুদ্ধে বলেছে গাড়ি ভাড়া বাবদ দিয়ে। আমরা কি বলেছি, হঠাৎ কোভিড পিরিয়ডে আমি তো 228 নম্বর বা 80 নম্বরে বাসে আসি, আমার ক্ষমতাও নেই। আমি এমন একটা দলে আছি যেখানে আমরা 8,000 টাকা আমরা ওয়েজ হিসেবে পাই, তা থেকে 300 টাকা কেটে, এই হচ্ছে আমার সম্ভব। এই যে আমার পক্ষে পেট্রোল খরচা দিয়ে গাড়ি করে আসা সম্ভব। তখন সেক্রেটারিয়েট মিটিংয়ে, এই যে সেক্রেটারি মিটিংয়ের খাতায় এনেছি, সেক্রেটারিয়েট মিটিংয়ে অনুমোদিত হয়েছে, যে লেখা আছে, আপনারা যদি কেউ দেখে যান, যে সেক্রেটারিকে গাড়ি দিতে হয়। মানে আমার তো বউয়ের গাড়ি আছে, সেই গাড়ি ব্যবহার করতে পারি। আমি ড্রাইভার আমি রাখতে পারবো না অত টাকা দিয়ে, সে ক্ষমতা নিয়ে আমি কনফেস করেছি, ড্রাইভার আমি রাখতে পারবো না। তখন বললো ড্রাইভারের খরচা আমরা দেবো, আপনি ভলিবলের কাজে যদি কোনো কাজ করতে যান গাড়ি নিয়ে, সেই খরচাটা, পেট্রোলের খরচাটা আমরা দেবো। এটা সেক্রেটারিয়েট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, এক্সিকিউটিভ মিটিংয়েও সিদ্ধান্ত হয়েছে। এটা বিনা সিদ্ধান্তে আমরা কিছু করি, এখানে লেখা আছে, হ্যাঁ, কনফার্ম করেছে। একবারে এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ের খাতে নিয়ে এসেছি, সেক্রেটারিয়েটের মিটিংয়ের খাতে নিয়ে এসেছি। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না একটা পয়সাও বাড়তি আমরা এই অ্যাসোসিয়েশন থেকে নিয়েছি। অনেক সময় গ্যাটের পয়সা খরচা করে অনেক কিছু করতে, এই সমস্ত। আমি অন্য জায়গাতেও প্রতিষ্ঠিত আছে, কেউ কোনোদিন এই ব্লেম আমার বিরুদ্ধে দিতে পারি। আমি গরিব কিন্তু চোর না, আমি গরিব, 8,000 টাকা ওয়েজ পাই, তা থেকে 300 টাকা আমাকে দিয়ে দিতে হয়, ফেরত দিতে হয়। সেই টাকাতে আমি নিজে চালাই, আমার বউ পেনশনার হোল্ডার, এই দুজনে মিলে চালাচ্ছি। সভাপতি আপনারা বিচার করবেন, দরকারে সমস্ত কাগজপত্র দেখে যাবেন। আর এর যে অ্যাকাউন্টসে সমস্তটা লেখা আছে। পল্টুদা 1 মিনিট, সেটা হচ্ছে যে
এই যে বিরোধী তো থাকবেই, বিরোধী গোষ্ঠী থাকবে, কিন্তু বিরোধী গোষ্ঠী যেভাবে কাজ করছে আপনার কি মনে হয় এদের নেপথ্যে কোনো অশুভ শক্তি কাজ করছে? নিশ্চয়ই কোনো শক্তি আছে। আমি বলছি যার নেতৃত্বে করছে সে মাত্র 2024 সালের মাঝামাঝি সময় আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে এসছে। তার আগে তার যে ক্লাব ছিল সেই ক্লাবে সবাইকে ভাগিয়ে দিয়ে নিজে দখল করে নিয়েছে সেই ক্লাব, এবং এসে এখানে এই যে কতিপয় যারা আর কি সুযোগ সন্ধানী তাদেরকে সংগঠিত করছে, তাদের মাধ্যমে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। আমরা চুপ করে আছি। আমরা বলছি যে দেখি না, সহ্য শক্তিটা রাখতে হবে কতদিন, কারণ এরা ভোট হলে, যেমন 2012 সালে আমাদের প্রকাশ রায়, যিনি কালকে অনেকক্ষণ মিটিংয়ে বলেছিল, প্রকাশ রায় অনেক লম্বা চওড়া কথা বলেছে। আজকাল পত্রিকার কেউ এসছেন তো, আজকাল পত্রিকায় কেউ বলেছে দুর্নীতিগ্রস্ত, টাকা শুরু নয় ছয় হচ্ছে। আমি তো তাকে বললাম, আজকাল আমার কাছে বিদেশ যে বলছে সে দীর্ঘদিনের জয়েন্ট সেক্রেটারি, প্রত্যেক বছর অ্যাকাউন্টস দেওয়া হয়, সেই অ্যাকাউন্টসে অনুমোদন করে, সেও অনুমোদন করে। আজকে সব কথা বলে তো লাভ নেই। এই যে আমরা অ্যাকাউন্ট ছাপিয়ে দিই, কেউ কোনো প্রতিবাদ করেনি, আজ পর্যন্ত কেউ প্রতিবাদ করেনি। অডিটের রিপোর্ট আছে, এখানে রিপোর্টের উপরে আমরা আলোচনা করব। এখন কেউ যদি ইচ্ছাকৃতভাবে নিন্দা করে সেটা তো আমি আটকাতে পারবো না। তবে আমরা বলছি আমাদের সাথে যারা আছে পিসফুল ভাবে, এই যে নির্বাচন যদি হয়, নির্বাচনে আমাদের ছাড়া, গ্রুপ ছাড়া কেউ জিততে পারে, যতই চেষ্টা করুন। এখন কিভাবে চেষ্টা